আগে ঘটে যাওয়া একটি ঘটনা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হইলাম। আপনারা জানেন যে কিছুক্ষণ আগে ঢাকা বিশ্ববিদ্যালয় লালবাগ কেল্লায় একটি মেয়ে প্রকাশ্যে ধূমপান করার ফলে তাকে দুজন ব্যক্তি মারধর করে। এই মারধর করার ফলে আজকে তারা আন্দোলনে বের হয়। তো আন্দোলনের কিছুক্ষণ আগে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা প্রেস ব্রিফিং করে তিনি বলেন যে মেয়েদের এসব খাওয়া অবশ্যই একান্তই দরকার তাদের, যেন তারা একটা নির্দিষ্ট স্থানে সেফলি জায়গায় তারা খায়। কিন্তু এই কথাটি শুনে মেয়েগুলো ক্ষিপ্ত হয়ে একটি আন্দোলন তৈরি করে। যাই হোক, আমরা এই বিষয়টি নিয়ে বেশি কিছু বলবো না। তো আসলেই আমাদের বাংলাদেশের মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর অনুযায়ী যে বাংলাদেশের যে আইন আছে, এই আইন অনুযায়ী আসলেই আমরা কি প্রকাশ্যে ধূম্রপান করা এটা আসলে কি বৈধ না অবৈধ, এই বিষয় নিয়ে এক সাংবাদিক এক আইনজীবীর সাথে কথা বলেছিল। তো তিনি বলেছেন যে পাবলিক প্লেসে ধূমপান করা এটা আসলেই আইনের চোখে এটি অপরাধ, কারণ প্রকাশ্যে ধূমপান কখনোই করাটা ঠিক নয়। যেটা পাবলিক প্লেস সেটা জনসাধারণের জন্য উন্মুক্ত এবং ভালো কাজের জন্য, সেখানে ধূম্রপান করাটা ঠিক নয়। আবার এটিও তিনি বলেছেন, যদি সরকার কখনো কোনো উন্মুক্ত জায়গাকে পাবলিক প্লেস হিসেবে উক্ত গণনা করে বা পাবলিক প্লেস হিসেবে ঘোষণা দেওয়া হয়, তখন সেই জায়গাও ধূম্রপান করাটা কিন্তু আসলে ঠিক না। তো আইনজীবী এটাও বলেছেন যে যদিও এই কাজটি ঠিক না, যেহেতু মেয়ে মানুষ কাজটি করছেন, তো ছেলেদের মায়ের দেওয়াটা এটা ঠিক হয়নি, কারণ এটা যেহেতু আইনি প্রক্রিয়া, এই বিষয়টা আইনকেই দেওয়ানো উচিত ছিল। তো আমি আমার মন্তব্য থেকে আমি বলতে চাচ্ছি যে আসলে দেশের যে বর্তমান পরিস্থিতি প্রেক্ষাপটে আসলে আইন আমাদের নিজের হাতে তুলে নেওয়াটা ঠিক নয়, কারণ এতে আমাদের আইনি ব্যবস্থা ভেঙে পড়বে। তো আমার পক্ষ থেকে আমি বাংলাদেশের সকল মানুষের প্রতি অনুরোধ করব যে আপনারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হন এবং আইনকে তাদের কাজ করতে দিন। তাহলে এতে আমাদের যে ক্লান্তি লগ্নে প্রশাসন যে হারে ভেঙে পড়েছে, এতে তারা অনেক আমাদের থেকে সাহায্য পাবে এবং তাদের কাজ তারা দ্রুত গতিতে করতে পারবে। তাই আমাদের প্রত্যেককে উচিত আইনকে শ্রদ্ধাশীল করা এবং তাদেরকে সাহায্য করা। তাহলে আমাদের উন্নতি হবে, আমাদের জাতি উন্নতি হবে এবং আমাদের দেশ একটি ভালো স্থানে জায়গায় যায় পৌঁছবে। তো যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমরা লক্ষ্য রাখি যে এই বিষয়টি নিয়ে আসলে পরবর্তীতে কি হচ্ছে, পরবর্তীতে আপডেট আসলে অবশ্যই আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে আমার পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ।